আজকে তো পুরাই অবাক হয়ে গেলাম, কারণ আমাদের পুকুর থেকে বিশাল বড় বড় দুটো মাছ ধরা হলো। মাছ তো সবার পুকুর থেকে ধরা হয়, তা অবাক হওয়ার কারণ কি সেটাই বলবো আজকে। কারণ যে দুটো বিশাল বড় বড় কাতলা মাছ হচ্ছে পুকুর থেকে ধরা হলো, সেই দুটো আমাদের পুকুরে আমরা কখনো ছাড়িই নাই। কোথা থেকে এলো কি জানি। ভিডিওতে মাছ দুটো ছোট মনে হলো, মাছ দুটো কিন্তু অনেক বড় ছিল। আর মাছ দুটো যখন ধরা পড়লো সবাই তো আমরা খুবই অবাক হয়ে গেলাম, কারণ এই মাছ দুটো কখনোই আমরা ছাড়ি নাই, মানে কাতলা মাছ আমরা পুকুরে কখনোই দিই নাই। তারপরেও এই দুটো মাছ আমরা পেয়েছি, জালে ধরা পড়েছি, খুবই ভালো লাগলো। যাই হোক, পুকুর থেকে শুধু কাতলা মাছ নয়, ছোট ছোট মাছ অনেকগুলো ধরা পড়েছিল। সেইগুলো আমি এখন আলু দিয়ে হচ্ছে রান্না করব, মানে চচ্চড়ি করব। পুকুর থেকে ধরা টাটকা ছোট ছোট মাছের চচ্চড়ি কিন্তু দারুণ লাগে খেতে। আর আমি এটা হাতে মেখেই রান্না করি সব সময়, মানে সবকিছু একদম একসাথে মিক্সড করি, সামান্য একটু পানি দিয়ে একদম তেল তেল করে রান্না করি। এটা খুবই মজা লাগে। এটা দিয়ে এক প্লেট ভাত মিশিয়েই খাওয়া যায়। কাতলা মাছ পুকুর থেকে ধরা হয়েছিল দুইটা, কিন্তু মাথা খাওয়ার লোক হচ্ছে 4 জন। তার জন্য মাথাটাকে আমি 4 ভাগ করছি, মানে দুটো মাথাকে 4 ভাগ করছি। কাতলা মাছটাকে আমি ভুনা ভুনা করে রান্না করব আলু দিয়ে। তার জন্য মাছগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছি। যেহেতু পুকুর থেকে টাটকা মাছ ধরা, তার জন্য বেশি একটা ভাজবো না, জাস্ট একটু হালকা ভেজেই হচ্ছে উঠিয়ে নিব। যে কোনো মাছের মাথা খেতে আমার একদমই ভালো লাগে না, শুধুমাত্র ইলিশ মাছের মাথাটা আমার ভালো লাগে। কিন্তু আমাদের বাসার ম্যাক্সিমাম মানুষেরই হচ্ছে মাথা পছন্দ, বিশেষ করে আমার শাশুড়ি। এখানে আমি প্রথমে একটু মিষ্টি কুমড়া রান্না করে নিব মাছগুলো ভাজার পরে। তো টাকি মাছ ধরা হয়েছিল পুকুর থেকে, আর সেটাই আমি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি। আর এই কুমড়াটা যে এত পরিমাণে মিষ্টি ছিল সেটা হচ্ছে বলার বাইরে। কালারটা দেখলেই বুঝতে পারবেন, খুবই মিষ্টি ছিল, অনেক মজা লেগেছিল তরকারিটা। ছোট মাছ দিয়ে রান্না করার পরেও অনেক বেশি ভালো লেগেছিল। আমাদের পুকুরে কম বেশি সব ধরনের মাছই পাওয়া যায়, আর এটা আমার খুবই ভালো লাগে যে বিভিন্ন ধরনের মাছ যখন পুকুর থেকে ধরা হয় আমার খুবই ভালো লাগে সেটা দেখতে। তো এখানে কুমড়োটাকে সুন্দর মতো কষিয়ে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তরকারিতে বলক আসার পর আমি এর মধ্যে হচ্ছে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটু জিরে বাটা দিয়ে তরকারিটা আমি সুন্দর মতো হচ্ছে নামিয়ে নিব। মিষ্টি কুমড়া রান্না আমার একদমই শেষ। এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে না। আর এখানে আমি অন্য একটা কড়াইতে আমি কাতলা মাছের ঝাল রান্না করার জন্য এখানে তেলের মধ্যে সব ধরনের মশলাপাতি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গুঁড়া মশলার পাশাপাশি হচ্ছে বাটা মশলা ইউজ করেছি। ভেবেছিলাম আলু দিব না, কিন্তু পরে ভাবলাম যে মানুষজন অনেক বেশি, তার জন্য একটু আলু দেওয়াই লাগবে, তা না হলে হচ্ছে হবে না তরকারিতে রাতে। সেটা মনে করে বেশ অনেকগুলো আলুই হচ্ছে আমি দিয়েছি এটার মধ্যে। আলুগুলোকে সুন্দর মতো কষিয়ে আমি এর মধ্যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিতে বলক চলে আসার পরে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। রান্না করার সময় বুঝতে পারলাম যে মাছ হিসেবে কড়াইটা ছোট হয়ে গেছে। এখন কি করার, মাছগুলো তো ধরতেছে না কড়াইতে। পরে আমি হচ্ছে কড়াইটা চেঞ্জ করে দিয়েছিলাম, বড় একটা কড়াইতে হচ্ছে ঢেলে দিয়েছিলাম। এই যে দেখুন মাছগুলো ঢালার পরে বুঝতে পারছিলাম। তো যাই হোক, এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই মানে শেষ হয়ে গিয়েছিল। আর মাছটা যে এত পরিমাণে স্বাদ ছিল সেটা হচ্ছে বলার মতো না, খুবই মজার ছিল পুকুরের মাছ। তো এখানে আমি তারপর রান্নাবান্না শেষে বিকালে একটু পিঠা বানাতে বসেছিলাম, এটা ছিল তেলের পিঠা। তো যাই হোক, ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।